নমস্কার বন্ধুরা, চন্দনার পাকশালায় সবাইকে স্বাগত। আজ আমি খুব সহজেই বাড়িতে কিভাবে হাতে তৈরি পাস্তা বানাবেন সেটাই দেখাবো। আর তার সাথে দেখাবো একদম রেস্টুরেন্টের স্বাদে পাস্তা রান্নার রেসিপি। তাহলে আসুন দেখে নেওয়া যাক হোমমেড পাস্তা আর পাস্তার রেসিপি। এখানে কিছুটা করে 2 রকম ক্যাপসিকাম নিয়েছি, আর এগুলো এখন আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর একটা পেঁয়াজও এইরকম ছোট ছোট করে স্কোয়ার শেপে কুচিয়ে নেব। এখানে মোট 2টো পেঁয়াজ লাগবে। আমি একটা পেঁয়াজ কেটে নিলাম, আরও একটা পেঁয়াজ আমি পরে কেটে নেব। আর এখানে 8 কোয়া রসুন নিয়ে নিয়েছি, এগুলো খুব মিহি করে কুচিয়ে নেব। আর লাগবে 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। এখানে যদি আপনাদের অন্য কোনো সবজি দিতে ইচ্ছে করে, গাজর বা বিনস, সেগুলোও দিতে পারেন। পাস্তাটা যেহেতু আজকে আমি বাড়িতেই বানাবো, আমি দোকানের কোনো কেনা পাস্তা আজকে ব্যবহার করছি না, তার জন্য আমি আলু নিয়ে নিয়েছি 4টে মিডিয়াম সাইজের। আর এখানে আছে ময়দা, সাদা তেল, আর এখানে নিয়ে নিয়েছি নুন। আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, এখন আলুগুলো আমি গ্রেট করে নেব। আলুগুলো গ্রেট করে নিয়েছি, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। দিয়ে এটা ভালো করে মেখে নেব। আরও একটুখানি ময়দা লাগবে, আমি আরও 1 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এখানে ময়দার কোনো নির্দিষ্ট মাপ নেই, আলুটা এভাবে মাখার সময় ময়দাটা একটু একটু করে দিতে হবে, আর একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। আলু আর ময়দাটা দিয়ে খুব ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমি হাতে একটু সাদা তেল নিয়ে নিচ্ছি, নিয়ে গায়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি একটা ছুরির সাহায্যে এটা এইভাবে আমি কেটে নেব। এইরকম করে আমি পাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। সব পাস্তাগুলো রেডি করে নিয়েছি, এবার আমি রান্নাটা করে নেব। এখানে একটা কড়াইতে আমি 3 কাপ জল দিয়ে দিয়েছি। এখন আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ তেল, আর দিয়ে দিচ্ছি একটুখানি অল্প করে নুন। জল খুব ভালো গরম হয়ে গেছে, এখন আমি পাস্তাগুলো দিয়ে দেব। আমি কিন্তু সবগুলো একসাথে ঢেলে দিইনি, এইভাবে একটু অল্প অল্প করে দিলে একটার সাথে একটা লেগে যাবে না। 2 থেকে 3 মিনিট আমি এগুলো একটু সিদ্ধ করে নেব।
3 মিনিট পরে আমি পাস্তাগুলো জল থেকে ছেঁকে তুলে নেব। এখন আমি প্যান বসিয়ে দিয়েছি একটা, আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি রসুন, পেঁয়াজ কোচানো, এবার দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। দু থেকে 3 মিনিট ধরে এগুলো একটু হালকা ভেজে নেব। 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম, 1 টেবিল চামচ টমেটো সস আর 1 টেবিল চামচ রেড চিলি সস। এবার আমি পাস্তাগুলো দিয়ে দেবো। সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ অরিগ্যানো, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।